নমস্কার বন্ধুরা, চোখের জল দিয়ে ভিডিওটা শুরু করলাম। কেউ কিছু মনে করো না, মনটা ভীষণ খারাপ ছিল। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তো একটু খারাপ আছি, দেখতেই পাচ্ছ আমাকে দেখে। আর উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সারাদিন কোনো ভিডিও করিনি, মনটা খারাপ ছিল, কারণ মা বাবার জন্য একটু মন খারাপ করছিল। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, ওই জন্য বিকালে সবাই মিলে চলে এসেছি ধান জাল দিতে। কারণ ধান বিড়াগুলো বাঁধা হয়ে গেছে, পড়ে থাকলে শিশিরে আবার ভিজে যাবে, ওই জন্য ধান জাল দিতে চলে এসেছি। মা আর ভাগ্নি আগেই এসেছিল, আর তারপর আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। ধান জাল দেওয়া হয়ে গেছে, ওই জন্য বসে বসে হাসছিলাম। আর মা তোমাদের দাদাভাই ওই দিকে যাচ্ছে, একটা রাস্তা দিয়ে বাড়ি চলে যাবে স্কুটিতে করে, আর আমি আর ভাগ্নি করে হেঁটে হেঁটে বাড়ি যাব। ওই জন্য ওরা ওই দিক দিয়ে যাচ্ছে। আমার ভাগ্নি ক্যামেরায় আসতে চায় না, ওই জন্য তারপরে আমি আর মামি ভাগ্নি দুজন গল্প করতে করতে দেখো প্রায় লোকের ধান কাটা এবারে হয়ে যাচ্ছে। গ্রামের দিকে, যাদের গ্রামের দিকে বাড়ি তারা তো জানো এই সময় ধান কাটা হচ্ছে। আর গ্রামের মানুষ আমরা, ধানকে তো ভালোবাসতেই হবে, এটাই আমাদের খাওয়ার জোগায়। বাড়ি এসে বাসনপত্র নিয়ে বসে পড়েছি। তোমরা ভাবছো বিকেলবেলা কেন বাসন নিয়ে বসছি? কালকে বৃহস্পতিবার, আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানে অনেক কিছু নিয়ম মানতে হয়। সমস্ত বাড়ি লাতা দিতে হয়, সমস্ত জিনিস ধুতে হয়। আর আমাদের গ্রামের দিকে তো বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ধুতে হয়। আর কালকে আমি তো খাবো না, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খাবে ভাত। আমরা ভাত খাবো না, কিন্তু সমস্ত কিছু ধুতে তো হবে। এমনি রুটি খেয়ে থাকবো, গামলি থেকে শুরু করে রুটি ভাজার তাওয়া থেকে শুরু করে বেলা, ওই যে বেলনি চাকতি সমস্ত কিছু আজকে ধুয়ে নেব। কারণ আজকে বিকালে ধুয়ে রেখে দিচ্ছি, যেই তিনটাতে আমি আর মা তোমাদের দাদাভাই খাবো, ওইগুলো রেখে বাদ বাকি সমস্ত কিছু ধুয়ে নিলাম। কারণ সকাল থেকে করতে অনেক দেরি হয়ে যায়, আর শীতের সকালে কাজ করতে তো একটু কষ্ট হয়। তো সবাই জানো যাদের গ্রামের দিকে বাড়ি, বৃহস্পতিবার এই সময় অঘ্রাণ পৌষ মাসটা প্রচণ্ড কষ্ট হয় বৃহস্পতিবারগুলো, কারণ গোটা বাড়ি লাতা দিতে হয়, সমস্ত কাজকর্ম করতে হয়। ওই জন্য লাতা দেবো সকাল থেকে, যেহেতু তাই আসন টাসন ধুয়ে দিয়েছি। আর সমস্ত বাসনপত্রও ধুয়ে রেখে দিলাম। শরীর না টানলে কী করবো, তার উপরে আছে ছোটো বাচ্চা, ওই জন্য ঝুড়ি টুড়িগুলোও ধুয়ে নিলাম। বাকি হাঁড়ির চাপা থেকে এই যে রুটি বেলার চাকতি, তারপরে তাওয়া সমস্ত কিছু ধুয়ে রেখে দিচ্ছি। আর সমস্ত নিরামিষ হবে কালকে, এটাই নিয়ম। কেউ হয়তো মানো না, কুসংস্কার ভাবতে পারো, বাট আমরা গ্রামের দিকে এরকম মেনে থাকি। পড়াশোনা করেছি বলে যে ঠাকুর মানব না, তাতে তো সমস্ত বাড়ি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নও হলো, তাই না বন্ধুরা? ওই জন্য সমস্ত কিছু মাজা হয়ে গেছে প্রায়, আর শুধু হাঁড়িটা আর এই ডেকচিটা আছে। এই হাঁড়ি ডেকচি মেজে নিয়ে আরও মেয়ের অনেক জামা কাপড় আছে কাচবো, কারণ জেঠুদের ঘরে আজকে ধান ঝাড়া হয়েছিল, বাইরে কোনো কিছু সকালে কাচিনি। আর মনটাও সকালে খারাপ ছিল তোমরা জানো, তার জন্য কাচিনি। আর এতক্ষণে সমস্ত কাজকর্ম করে হাঁড়ি টাড়িগুলো মেজে নিয়ে মেয়ের জামা কাপড় কেচে একেবারে স্নান করে নেব। কারণ সন্ধ্যা দেব, স্নান করতেই তো হবে, প্রত্যেকদিন দুবার স্নান করতেই হয় আমাদেরকে। আর আমি অনেক সময় স্নান করি না, এমনি গা হাত ধুয়ে কাপড় ধুয়ে নিই। আর কী করবে, বাড়ির বউ হতে গেলে সমস্ত কাজকর্ম করতে হবে। হাঁড়িটা দেখো আমার মাজা হয়ে গেছে। আমি ওই যে তার পাওয়া যায়, 5 টাকা নেয় বোধ হয়, আর ভীম সাবান দিয়েই করি। তারপরে রাতে খাওয়া দাওয়া শেষ করে একটা কার্ড নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে, নেমন্তন্ন কার্ড, বুঝতেই পারছো, অন্নপ্রাশনের। আমার বাড়ির কাছে একজন বড়দিকে বিয়ে দেওয়া হয়েছে, আমাদের বংশেরই মেয়ে, ওদের বাড়িতে ওর দেওরের মেয়ের অন্নপ্রাশন, তো কার্ডটা দিয়ে গেছে। তার জন্য এই যে দেখো, এই যে ঠাকুর আসবেন এইসব নেমন্তন্ন রবিবার আর সোমবার বাড়ির কাছে, মানে ছাড় তো দেওয়া হবে না, তার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে।